কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না। দেবলীনা নন্দী, এই 3-4টা দিন ধরে আমি ফেসবুক অন করতেছি আর শুধু এই দেবলীনা নন্দীর ভিডিও আসছে, তার ব্লগ ভিডিও, গানের ভিডিও, যারা কন্ট্রোভার্সি করতেছে সেই ভিডিও। আসলে আমি তার অনেক বিশাল কোনো ভক্ত না, তার অনেক গানও আমি শুনি নাই, আগে আমি তার ব্লগ ভিডিও সেভাবে কখনো দেখিনি। মানে ওই দিন আমি তার লাইভটা দেখছিলাম, আমার চোখে আসছিল, কিন্তু আমি ওইভাবে গুরুত্ব দিইনি, সেটা স্কিপ করে গেছি। পরবর্তীতে দেখলাম যে তাকে নিয়ে এত নিউজ হচ্ছে, এরকম একটা কাজ করছে। আসলে এটা খুবই দুঃখজনক যে একটা মেয়ে মানে কতটা মানসিক টর্চারের মধ্য থেকে গেলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে। আমি যদিও তার ব্লগ ভিডিও ওইভাবে কখনো দেখিনি, এই যে ইনসিডেন্টটা হওয়ার পর থেকে তার ভিডিওগুলো বারবার আমার সামনে আসতেছে, এবং তার ভিডিওগুলো দেখে আমার মানে সেরকম মনেই হয়নি কখনো যে আসলে এরা সুখী না, তার হাজবেন্ড তাকে এইভাবে অত্যাচার করতো, মনে হয়নি কখনোই। শ্বশুরবাড়ির লোকজনকে দেখেও বেশ হাসি খুশি ভিডিও বানাতো। যাই হোক, তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে আসলে তা তো আর আমরা কেউই জানি না। মুহূর্তে দেবলীনা নন্দী এখন যেহেতু অসুস্থ, তিনি যেহেতু সংবাদ মাধ্যমে সাংবাদিকের সামনে আসতে পারতেছেন না, পর্যন্ত তার নিজের বক্তব্যটা সাংবাদিকদের মাধ্যমে বলতে পারে। সেখানে তার পরিবারের লোকজন, ওই যে একটা দিদি কথা বলতেছে, সাংবাদিক ভাই বোনরা যারা কন্ট্রোভার্সি করতেছে, কন্টেন্ট ক্রিয়েট করে, তারা একপাক্ষিক বিচার করতেছে। যেহেতু আমরা এক পক্ষকেই কিন্তু শুনেছি যে সে কি বলেছে, কিন্তু আসলে আমরা যখন বিচার করতে বসি তখন দুই পক্ষের কথা অবশ্যই শোনা, কারণ ভুল দুই পক্ষেরই হতে পারে। একপাক্ষিক কথা শুনে ওই প্রবাহকে দোষারোপ করা আসলে ঠিক না। এখানে আমি বলছি না যে প্রবাহ কিন্তু মানে ভালো বা সে কোনো অন্যায় করেনি, এরকম কিছু আমি বলছি না। তবে আমি এতটুকু বলছি যে সে সুস্থ হোক, সে সুস্থ হয়ে তার কি সমস্যাটা সে যদি শেয়ার করতে চায় সংবাদ মাধ্যমে, তবে সেটা শেয়ার করুক, তারপরে আপনারা বিচার করুন যে কে ভুল কে ঠিক। এখনই এইভাবে আসলে বিচার করা ঠিক না। তাই আমরা সবাই মিলে আসুন প্রার্থনা করি যেন দেবলীনা নন্দী তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আমাদের মাঝে এত সুন্দর সুন্দর গান উপহার দিতে পারে। শুধু শুধু কন্ট্রোভার্সি করে তার পারিবারিক এই সমস্যাগুলোকে টানা হেঁচড়া করা আসলে ঠিক না। দেবলীনা নন্দীর বোন বলেছে যে প্রবাহ যদি এখনো SMS করে তবে দেবলীনা নন্দী ফিরে যাবে কিন্তু তার কাছে। তাহলে কেন আমরা শুধু শুধু প্রবাহকে এভাবে টর্চার করতেছি, এভাবে বাজে কথা বলতেছি? দেবলীনা নন্দী চায় যে সে প্রভার কাছে ফিরে যাবে, তবে তাকে সেভাবে সেটা সাজিয়ে নিতে দিন, সুস্থ হোক, তারপরে সে তার ডিসিশনটা জানাক, তারপরে আপনারা বিচার করুন। এই তো, এটাই তো। শুধু শুধু কেন আমরা তাদের ঝামেলার মাঝে আমরা নিজেদেরকে জড়াবো? আমি আসলে কেউই না, আমি ইন্ডিয়ানও কেউ না, আমি বাংলাদেশি একজন মেয়ে। শুধু আমার একটু তাকে নিয়ে কথা বলতে ইচ্ছে করলো, এই জন্যই কিন্তু কথাটা বললাম। কেউ আবার অন্যভাবে নেবেন না, আমি কোনো কন্ট্রোভার্সি করতেছি না। আমি শুধু চাচ্ছি যে আপনারা যারা যারা এখন এইটাকে নিয়ে টানাহেঁচড়া করতেছেন, দয়া করে করবেন না, থেমে যান। আর দেবলীনা নন্দীর সুস্থতার জন্য প্রার্থনা করুন, সে সুস্থ হোক এবং আমাদের সবার মাঝে তার যে কথা সে বলতে চায় সেটা বলুক, আর যদি নাও বলতে চাও সেটার জন্য ঠিক আছে, আপনারা এটা নিয়ে টানাহেঁচড়া করুন না। আর দেবলীনা নন্দী, আপনাকে বলবো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর আমাদের মাঝে এত সুন্দর সুন্দর গান আপনি উপহার দিন। ভালো থাকবেন আর সকলকে অনেক ধন্যবাদ আমার এতক্ষণ বকবকানি শোনার জন্য।